তো বাস এত বাজে চালায়, এই দেখ এরকম পড়ে আছে গাড়ি। হ্যাঁ, প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তাটা খুব বাজে রাস্তা, বাপরে। আমরা উন্নয়নের আর কোনো চাপ নেই, এবার নিজস্ব স্পিড মেনটেন করে আমি যেতে পারবো, কারণ এখানে একটা জিলাপি আছে, জিলাপি তো গোল মতন ঘোরাবো। মর্নিং সবাইকে, একটা নতুন ফ্রেশ ব্লগে ওয়েলকাম। আজকেই আমরা হোটেলে ছিলাম, এই নাম্বারে কল করে নিও, 650 থেকে 600 টাকার রুম পেয়ে যাবে। এটা একদম ওই মার্কেটের পাশেই, যারা ফার্স্ট থেকে দেখছে তারা তো জানেই। আর এই দেখো রাইনক্সের গ্লাভসের অবস্থা, বেশি রাইডই মানে অত তো ইউজ করিনি আর কি, তাতেই এই অবস্থা। যাই হোক, মোটামুটি 2 বছর চলে গেল আর কি, 2-2.5 বছর তো হয়ে গেছিলো। এটাকে দেখতে হবে লাগানো। চলো আমরা এখন বেরোচ্ছি কলকাতার দিকে, আমাদের মানে বাড়ির দিকে। এখন সময় তোমাদের কত, 10:20। ফাইনালি হোটেলকে টাটা বাই বাই। আর আমরা ডান দিক থেকে পেট্রোলটা ভরে নিই, তারপর আমরা বেরোবো। টাটা সমুদ্র, সব টাটা বাই বাই। টাটা দীঘা ফাইনালি। আমরা উন্নয়নের বলবো না, থাক, নিচ থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে। তারা নেই, ধীরে ধীরে চালাবো। চলো, মোটামুটি নন্দকুমার এখান থেকে 71 কিলোমিটার, আর আমাদের বাড়ি যেতে এখনও 160 কিলোমিটারের মতন লাগবে। 10 কিলোমিটার নর্মালি চলে এসছি আমরা। আর এই রাস্তাটা একটু আগে অবধি রামনগর ওই সাইডটা খুব জ্যাম ছিল, আর এইদিকে তো বাস যেভাবে যায় আর কি, তার থেকে বেটার নিজে একদম সাইড চেপে ধীরে ধীরে যাও আর কি। দীঘা আসা এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। এরকম রাস্তা হলদিয়াতে খুব দেখা যায়, নদীর পাড়গুলোতে। আর আমার গ্লাভসের এই প্রোটেক্টরটা খুলে গেছে। এই গ্লাভসে এই একটা প্রবলেম আর কি, মানে অনেককেই দেখেছি এই প্রবলেমটা হয় আর কি। এমনি গ্লাভস ঠিক আছে, কোথাও ফাটেনি, কিছু হয়নি, বাট এই যে স্লাইড একটা আছে, এটা এমন এটা ফেটে গেছে, আর এটা এমন উঠে গেছে, এই প্রবলেমটা হয় গ্লাভসের ক্ষেত্রে। দেখা যাক, চেঞ্জ করতে হবে। এটা লোকালের জন্য ইউজ করলে ঠিক আছে, লোকালে চলে যাবে এটা, কারণ গ্লাভসটা একদমই ঠিক আছে, জাস্ট উপরে এটাই খালি খুলে গেছে। নন্দকুমার 65, মন্দারমণির ডান দিক থেকে চলে গেলে 9 কিলোমিটার। মন্দারমণি, মন্দারমণির থেকে দীঘাটা বেটার লাগে, কারণ অনেক চিপে ঘোরা যায়। আর সেকেন্ড হচ্ছে হলো তোমার রাত্রিবেলায় ঘোরার মতন ওই কাজ দেবে। আর মন্দারমণিতে সারাদিন হোটেলেই বসে থাকো। মন্দারমণিতে হোটেলও অনেকটাই এক্সপেন্সিভ অ্যাজ পার টু আমাদের দীঘা। আমাদের বাঁ দিকে নিতে হবে, বোর্ডে লেখা আছে দেখো, কলকাতা 152, আর কাঠিশহর গেলে সোজা। বাঁ দিকে সিগন্যাল খোলা আছে, চলো বাঁ দিক নিয়ে নিই। এখনো 152। আবার এখান থেকে আমাদের নিতে হবে বাঁ দিক। বাঁ দিকে চলে গেলাম। কত মুড়ি, মেদিনীপুর মানেই মুড়ি, তাই তো? হ্যাঁ, মেদিনীপুর মানেই মুড়ি। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখ। হ্যাঁ, ওয়ান ওয়ে রাস্তা না, এই যারা একটু ভুলভাল পাকামি করে চালায় তারা এই অবস্থা করে, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তাটা খুব বাজে রাস্তা, ওটা চওড়া করে ডিভাইডার দিয়ে দেওয়া উচিত আর কি। তো বাস এত বাজে চালায়, এই দেখ এরকম পড়ে আছে গাড়ি, এরকম প্রায় দেখা যায় এখানে এই রাস্তায়। বড় মন্দির আর কি এখানে, সবাই খুব মানে, নাচিন্দা। যত সময় কালী মন্দির হবে হয়তো। হ্যাঁ, এখন সময় কটা, 11:30, 11:35। নাচিন্দা ক্রস করছি। আর নন্দকুমার কত মাইলস্টোনটা খেয়াল করলাম না, হবে 50 সামনে একটা আছে, দাঁড়া বলছি তোমাদের। এখান থেকে কলকাতা দেখাচ্ছে 135, কোলাঘাট 71। এই ডাবটা ভালো না, এখানে ভালো নেই, চ সামনে চ। বাপরে,
কত বাস। আমাদের ডাব খাওয়া কমপ্লিট, 12টা বাজে পুরো। চলো আস্তে আস্তে যাওয়া যাক। কালীনগর সেতু না কি একটা নাম। বাঁ দিক থেকে পটাশপুর যাচ্ছে, পটাশপুর। আমরা 7 কিলোমিটার ক্রস করে নিয়েছি, এখন ক্রস করছি মাতঙ্গেনু সেতু। এই জায়গাটা নরঘাট বা কিছু একটা বলে জায়গাটার নাম, শিওর নয়। যাই হোক, এখন সময় কটা, 12টা 35। বেশি দূর না নন্দকুমার। তা নন্দকুমার এসে গেলে তো বাড়ি আর বেশিক্ষণ লাগবেও না আর কি, হাফ রাস্তা প্রায়। নন্দকুমার ক্রস করছি, 1:45 নাগাদ বাসে। 12টা 40 বাজে এখন। পৌঁছে আবার মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা। আর কোনো চাপ নেই, এবার নিজস্ব স্পিড মেনটেন করে আমি যেতে পারবো, কারণ এখানে কোনো স্পিডোমিটার লাগানো নেই। চলো সেই টোলটাতে আসলাম, কি নাম যেন ছিল না, হলদিয়া কোলাঘাট টোল যেটা। এবার চালিয়ে বেশ মজা লাগছে, কারণ ওই রাস্তা চালানোটা একটু প্যাথেটিক ছিল আর কি, নন্দকুমারের আর দীঘার ওই রাস্তাটা। চলো পৌঁছে গেলাম কোলাঘাট। দূরে দেখা যাচ্ছে, মানে আমার ডান দিকে কোলাঘাট থার্মাল পাওয়ার, আর এই জাস্ট নিচের দিকে আর কি মেচেদার দিকে যায়, মানে বাঁ দিকে যে রাস্তাটা ছিল এর আগে। এখানে একটা জিলাপি আছে, জিলাপি পুরো গোল মতন ঘোরাবো, মানে তোমার খড়গপুরের রোডটা ধরবে, গোল রাউন্ড করে ঘুরে যেতে হবে। বাঁ দিক থেকে চলে যাচ্ছে খড়গপুরের রাস্তাটা, NH-16 যে লম্বা ঘুরেছ, ওই রাস্তাটাই আমরা গোল করে ঘুরবো। আর এইটার মধ্যে ঢুকেও বাড়ি। কোলাঘাটে একটু রেস্ট নিয়ে নেবো, জল খাবো। ও কার্ভ 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 লাগে, কর্নারিং পাহাড়ে কার্ভের মতো লাগে। আরেকটা আছে বালিতে পাবো, ডানকুনির ওখানটায়। সেরা সেরা, কেমন লাগলো? ওই রাস্তাটাই এটা ঢুকলো। SBSTC বা সরকারি যা যা আছে এই ভিতরটায় দাঁড়ায়। অনেক পুরনো ধাবা এটা, বাঁ দিকেরটা। তো ছোটোবেলা থেকে যখন ওই দীঘা আসছি, এইখানেই ডিম টোস্ট খেতে দাঁড়াতাম, এখানটা দাঁড়িয়ে যায়। কোলাঘাটে 5 মিনিট দাঁড়িয়ে গেলাম, এখন সময় 1:30, পুরো 1:30 বাজে। চলো রোডে উঠি, ডান দিক ক্লিয়ার, একদম স্ট্রেট টু হোম। 120 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছে সকাল থেকে। কোলাঘাট ব্রিজ, আর এই ব্রিজের নিচ থেকে বয়ে গেছে কি, কমেন্ট করো তোমরা এখানে, তারপরে আমি বলবো। নিচ থেকে বয়ে গেছে রূপনারায়ণ নদী। ওই দেখো বাম দিক থেকে ট্রেন যাচ্ছে। চলো ধুলাগড় টোল ক্রস করছি, 2:05 বাজে এখন। বাড়ি আর 20 কিলোমিটার দূর ধুলাগড় থেকে। এই ট্রিপে টোটাল এখনও অবধি 315 কিলোমিটার কমপ্লিট হয়েছে, আর 160 কিলোমিটার অলরেডি কমপ্লিট করে নিয়েছি আজকে সকাল থেকে। চলো আর একটু রাস্তা বাকি, সাবধানে ওটাও ক্রস করে নিই, তারপরে নেক্সট রাইডের জন্য প্রিপারেশান নিতে হবে আবার। চলো যাওয়া যাক। বাঁ দিক নিয়ে নিলাম আমাদের বাড়ির দিকে, সোজা চলে যাচ্ছে ডানকুনি, মানে
তোমার বর্ধমান। চলো সেই কোলাঘাটের পর এই আরেকটা জিলাপি রাস্তা, পুরো গোল রাউন্ড। কোন সময় 2:35, একটু ধীরে সুস্থে আসছিলাম সেই কারণে লেট হলো। মোটামুটি 4 ঘন্টা লাগে আর কি। মানে স্কুটিটা অত মেনটেনেন্স নেই বলে এখন অত মানে স্পিড মেনটেন করে চালাইনি, ধীরে ধীরে এসছি। তো একবার সার্ভিস করিয়ে নিতে হবে গাড়িটা, অনেক দিন সার্ভিস করা হয়নি। হয়তো নর্মালি এর আগে যত রাইড করেছিলাম যাওয়া বা আসা যাই বলো না কেন 3.5 ঘন্টা লাগে। চলো বাদিক নিয়ে নিই। ফাইনালি পৌঁছে গেলাম আমরা বালির ব্রিজ। আর ওই বাদিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। জয় মা কালী, যেন পরের রাইডটা খুব তাড়াতাড়ি হয় এটাই আশীর্বাদ করো। দাঁড়ান, এখন সময় হচ্ছে হলো 2:45, 2:45। টোটাল 336 কিলোমিটার আমরা কভার করেছি পুরো এই জার্নিতে। আর আমাদের এই ট্রিপে তেল খরচা মোটামুটি 1100 টাকার মতন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও, কারণ এরকম রাইড এবার কন্টিনিউ হবে। নতুন নতুন জায়গায় ঘুরতে যাব। জানি দীঘার ব্লগ অনেক দেখেছো তোমরা আমার চ্যানেলে, আর যাব এবার কন্টিনিউ করব। তো স্টে টিউন, বাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।